হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই প্রত্যেককে ভালো আছো। আমি আজকে তোমাদের শুরু করব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.2 এর 6 দাগের অঙ্ক থেকে। তো চলো আমরা শুরু করি 6 দাগের অঙ্কটা। 6 দাগের অঙ্কটা দেখো, আমাদের বইয়ের পেজ নম্বর হচ্ছে 11, 4-এর 6 নম্বর অঙ্ক। দেখো দেওয়া আছে 10x মাইনাস 1/x ইকুয়াল টু 3, যেখানে বলছে কি যে এক্স নট ইকুয়াল টু 0। এখানে এক্সের মানটা কি 0 হবে না। এখানে আমি আগে কি করব, লসাগু করব। চলো লসাগু করো। এক্স হলো লসাগু, এটা হয়ে গেল 10x² মাইনাস 1 ইকুয়াল টু 3। কোনাকুনি গুণ করো, 10x² মাইনাস 1 ইকুয়াল টু 3x। 3xটাকে সমানের এই পাশে নিয়ে আসো, তাহলে 10x² মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। কি করব, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এখানে আমি এ আর সি গুণ করব, মানে আমাকে কি করতে হবে, মাঝখানেরটা কি করতে হবে, মেলাতে হবে বিয়োগ করে। তাহলে 10 × 10, 10কে যদি আমি একটু ভাঙি তাহলে কত হয়ে যাবে, 2 × 5 = 10। এবার দেখো যে 5 থেকে 2 বাদ দিলে কত হয়ে যাবে, আমার এখানে 3 হয়ে যাচ্ছে। আবার এই দুটো গুণ করছি তো আবার 10 চলে আসছে। তাহলে এখানে কত হয়ে যাবে, 10x², এই 3-এর জায়গাতে কত লিখবো, 5x মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। 10x², এবার মাইনাস দিয়ে গুণ করে দাও, মানে মাইনাস এক্স দিয়ে। আচ্ছা, এখানে 3-এর জায়গায় কি লিখলাম, 5 মাইনাস 2, তাহলে এক্সটা হয়ে যাবে বাইরে, এক্সটা বাইরে হবে। তাহলে এখানে মাইনাস এক্স দিয়ে গুণ করো, এটা কত হয়ে যাবে, মাইনাস 5x মাইনাস মাইনাসে প্লাস কত হয়ে যাবে, 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে কী কমন নেব, এখান থেকে দেখো 5x কমন নিয়ে নাও। তাহলে 5x যদি কমন নিয়ে নিই তাহলে কত হয়ে যাবে, এখানে পড়ে থাকবে 2x মাইনাস 1, আর এখানে কত নিব, প্লাস 1 যদি কমন নিয়ে নিই তাহলে কত পড়ে থাকবে, 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। আবার এই দুটো থেকে কী করবো, 2x মাইনাস 1 কমন নিয়ে নাও। তাহলে 2x মাইনাস 1 যদি কমন নিয়ে নিই তাহলে কী পড়ে থাকলো, 5x প্লাস 1, তাহলে কী পড়ে থাকলো, 5x প্লাস 1 ইকুয়াল টু 0। এবার এখানে কী হবে, যে হয় 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা 5x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমার কী হয়ে যাবে, এখানে আমার কী হয়ে যাবে, যে হয় 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমার এক্সের মানটা কত, এক্সের মানটা কত হয়ে যাবে, এখানে আমার 1/2। আর অথবা কি হয়ে যাবে, অথবা কি হয়ে যাবে, অথবা কি হয়ে যাবে, যে 5x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে 5x প্লাস 1 ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে এখান থেকে এক্সের মানটা কত হয়ে যাবে, মাইনাস 1/5। তাহলে এটাই আমার অ্যান্সার। এক্সের দুটো মান বেরোলো, একটা হলো 1/2 আর একটা হলো মাইনাস 1/5। তাহলে চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই, 7 দাগের অঙ্কে। 7 দাগের অঙ্কটা দেখো, যে 2/x² মাইনাস 5/x প্লাস 2 ইকুয়াল টু 0। এখানে কি বলছে, যে x নট ইকুয়াল টু 0, x নট ইকুয়াল টু 0। দেখো তাহলে এটা আমরা সমাধান করি, এক্সের মানটা বার করি। তাহলে কি করবো, এখানে দেখো লসাগু করো, লসাগু করলে কত আসবে, এখানে হয়ে যাবে x², তাহলে এটা পড়ে থাকলো 2 মাইনাস এটা হয়ে যাবে কত, 5x প্লাস এটা হয়ে যাবে 2x² ইকুয়াল টু 0। এবার কোনাকুনি গুণ করো, যে 2x² মাইনাস 5x প্লাস 2, আমি এটাকে সাজিয়ে নিলাম। আগে আমি দ্বিঘাতটা একদিকে করলাম, তারপর এক ঘাত, তারপর কনস্ট্যান্ট। আমি এটাকে আগে সাজিয়ে নিলাম। তাহলে এটা কোনাকুনি যদি গুণ করে তাহলে হয়ে যাবে 0। এবার এটাকে আমরা সলভ করি, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। দেখো এটা হয়ে যাবে কত, 2 2 এ 4। এবার 4টাকে আমরা কীভাবে মেলাবো, প্লাস করে 5x মেলাতে হবে। 2 2 এ 4, 4 আসলো, গুণফল 4 আসলো। এবার ওই 4টাকে কী করতে হবে, আমাকে যোগ করে আমাকে কী করতে হবে, মাঝখানেরটা আমাকে মেলাতে হবে। তাহলে 4কে আমরা যদি একটু কী করি, ভাঙি, তাহলে এটা কত হয়ে যাবে, 4 1 কে 4, আর 4 আর 1 যোগ করছি কত হয়ে যাচ্ছে, 5 হয়ে যাচ্ছে। তাহলে মিলে গেল আমার। তাহলে 2x² মাইনাস 5-এর জায়গায় কত, 4 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে 2x² মাইনাস এক্স দিয়ে গুণ করে, তাহলে 4x প্লাস মাইনাসে মাইনাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0।
এবার এই দুটো থেকে কি কমন নাও, 2x কমন নাও, তাহলে কত পড়ে থাকলো, x মাইনাস কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। আবার এই দুটো থেকে কি কমন নাও, এই দুটো থেকে কি কমন নাও, -1 কমন নাও, তাহলে -1 যদি কমন নিয়ে নাও তাহলে কত হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস x পড়ে থাকলো, আর প্লাস মাইনাসে মাইনাস কত হয়ে যাবে, 2 1 2 ইকুয়াল টু 0। আবার এই দুটো থেকে x মাইনাস টু কমন নাও, তাহলে কি পড়ে থাকলো, x মাইনাস 2 যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকলো, 2x মাইনাস 1, 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। আবার সেমভাবে কী করবো, হয় এটা ইকুয়াল টু 0 অথবা 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কি লিখব, যে হয় x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 2 ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে এখান থেকে আমার x এর মানটা কত, x এর মানটা হয়ে যাবে 2, অথবা 2x মাইনাস 1 ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, 2x মাইনাস 1 ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, এখান থেকে আমার x এর মানটা কত, 1/2। তাহলে x এর আমার দুটো মান আসলো, একটা আসলো 2 আর একটা আসলো 1/2। তাহলে এখান থেকে আমি x এর মান কীভাবে বার করব, দেখো এখান থেকে x এর মান যদি বার করি তাহলে এই 6টা গুণ করে দিই, তাহলে এই 6টা যদি গুণ করে দিই তাহলে কি হবে, যে x মাইনাস 2 বাই এক্স প্লাস 2 প্লাস এই 6টা যদি একটু গুণ করে দিই তাহলে কত হয়ে যাবে, 6x মাইনাস 6 2 12 বাই কত হয়ে যাবে, x মাইনাস 6 ইকুয়াল টু 1। এবার এটা লসাগু করো, এটা ভগ্নাংশের যোগটা করে নাও, তাহলে x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 6, এটা কত পড়ে থাকবে, x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 6 পড়ে থাকলো, প্লাস এটা কত পড়ে থাকবে, যে 6x মাইনাস 12 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 1। কোনাকুনি গুণ করো। এবার কোনাকুনি যদি গুণ করি তাহলে আমি প্রথমে কি করছি, গুণ করার পর কোনাকুনি গুণ করে একেবারে বসিয়ে দিচ্ছি। তাহলে আমি যদি এটার সঙ্গে এটা যদি গুণ করি, x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 6 যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে, x ইন্টু এক্স স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস 6x মাইনাস 2x মাইনাস মাইনাসে প্লাস 12, এটা গুণ করা হয়ে গেল। তারপর এটা গুণ করব, এটা কত হয়ে যাবে, প্লাস 6x স্কোয়ার প্লাস প্লাসে প্লাস 6 2 12x প্লাস মাইনাসে মাইনাস কত হয়ে যাবে, 12x, আবার এটা হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাস কত, 12 2 24। তারপর এবার দেখো আমি এটা যদি কি করি, গুণ করে যদি কোনাকুনি গুণ করি তাহলে সমানের ওই পাশে সব কিছু আমি লিখব। তো সমানের ওই পাশে না লিখে আমি সমানের এই পাশে লিখছি, আর সমানের এই পাশে যদি আমি লিখি তাহলে কী হয়ে যাবে, আমার সাইনগুলো কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, আমার চিহ্নগুলো কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো ভালোভাবে, সমান, তাহলে আমি এটা গুণ করি, এক্স ইন্টু এক্স কত হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস প্লাসে প্লাস, আচ্ছা প্লাস মাইনাসে মাইনাস 6x প্লাস প্লাসে প্লাস 2x, এটা কত হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস 12, 6 2 12। এবার দেখো এইগুলো তো সমানের ওই পাশে আসে, এবার সমানে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কী হয়ে যাবে, চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, প্লাসটা হয়ে যাবে মাইনাস, মাইনাসটা হয়ে যাবে প্লাস। তাহলে চিহ্নগুলো শুধু পরিবর্তন করে দাও আর সমানের, আর এখানে ইকুয়াল টু 0 লাগিয়ে দাও। তাহলে এটা কত ছিল, প্লাস ছিল, তাহলে সমানে এই পাশে গিয়ে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে, বাস খেল খতম। তাহলে এখানে একটু কাটাকুটি করো, দেখো এখানে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, মাইনাস 6x প্লাস 6x কেটে গেল। এখানে দেখো যে প্লাস 12x মাইনাস 12x কেটে গেল, কী পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো 6x স্কোয়ার, এখানে মাইনাস 2x আর এখানে মাইনাস 2x কত হয়ে যাবে, মাইনাস 4x পড়ে থাকলো। আর এখানে দেখো সংখ্যাগুলো প্লাস 12 মাইনাস 24 আবার প্লাস 12, এসব কেটে করে সব কী হয়ে গেল, 0 হয়ে গেল। দেখো প্লাস 12 আর প্লাস 12 কত, প্লাস 24 আর এখানে মাইনাস 24, সব কিছু কেটে গেল, তাহলে কী পড়ে থাকলো, 6x স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা একটু সলভ করি, এটাকে যদি একটু সলভ করি তাহলে এখান থেকে আমি কি কমন নেব, এখান থেকে আমি একটু কি কমন নেব, যে 2x কমন নিই। 2x যদি কমন নিই তাহলে কি পড়ে থাকলো, এখানে আমার 2x যদি কমন নিই এখানে আমার কি পড়ে থাকছে, যে 3x মাইনাস এখানে হয়ে যাবে 2 ইকুয়াল টু 0। হয় 2x ইকুয়াল টু 0 অথবা 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে কত হয়ে যাবে, হয় 2x ইকুয়াল টু 0, তাহলে x এর মান কত, x এর মানে হলো একটা 0, অথবা
অথবা কী হয়ে যাবে 3x - 2 = 0, অথবা 3x - 2 = যদি 0 হয়ে যায় তাহলে এখান থেকে আমার একটা এক্সের মান কী পড়ে থাকবে, এখান থেকে আমার একটা এক্সের মান কী পড়ে থাকলো, এক্সের মানটা কী পড়ে থাকলো 2/3। তাহলে এখানে আমার এক্সের একটা মান কত 0 আর একটা এক্সের মান কত 2/3। বুঝতে পারলে? চলো নেক্সট প্রশ্ন 9 দাগ। 4 9 দাগের অঙ্কটা দেখো যে 1/x - 3 - 1/x + 5 = 1/6। এখান থেকে এক্সের মানটা বার করি। তাহলে এটা আমি কী করবো, ভগ্নাংশের বিয়োগটা করে ফেলি। তাহলে x - 3 × x + 5, উপরে কী পড়ে থাকলো x + 5 মাইনাস এটা হয়ে যাবে, এটা ভাগ করে হয়ে গেল 1 আর শুধু এটা পড়ে থাকলো x - 3। তাহলে এটা যদি মাইনাস দিয়ে যদি গুণ করে তাহলে -x + 3 = 1/6। এখানে দেখো যে -x + x কেটে গেল, উপরে কী পড়ে থাকলো 8 আর নিচে কী পড়ে থাকলো x - 3 × x + 5, এটা পড়ে থেকে গেল কি 1/6। কোনাকুনি গুণ করো, এটা হয়ে গেল কত x - 3 আর x + 5 গুণ করার পর কোনাকুনি গুণ করে দিচ্ছি। তাহলে এটা কত হয়ে যাবে x² + 5x - 3x - 15 = কত, 6কে 8 দিয়ে গুণ করলে হয়ে যাবে 48। x² এটা কত হয়ে যাবে +2x - 15 আর এই 48টাকে সমানে এই পাশে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে -48 = 0। তাহলে x² + 2x এটা কত হয়ে যাবে -8 5 13, 3 হাতে থাকলো 1, 4 আর আগে 5 আর আগে 6, 63 = 0। এবার এই 63টাকে আমি এমনভাবে ভাঙবো বিয়োগ করে যেন মাঝখানেরটা মিলে যায়, মানে 2x হয়ে যায়। তাহলে 63টাকে ভাঙো, 3 দিয়ে কত হয়ে যাবে, 3 2 6, 3 1 3, আবার 3 দিয়ে 3 7 21, দেখো মিলে গেল। দেখো এই দুটো গুণ করো, 3 3 9, 9 থেকে 7 বিয়োগ করলে কত 2, মাঝখানেরটা চলে আসলো। তাহলে কত হয়ে গেল এখানে আমার x², এর 2 এর জায়গাতে কত বসাবো 9 - 7 × x - 63 = 0। এখানে -x দিয়ে +x দিয়ে গুণ করে দেয়, তাহলে x² + 9x ± এ মাইনাস আর 7x - 63 = 0। এবার এই দুটো থেকে x কমন নিব, তাহলে এই দুটো থেকে যদি আমি x কমন নিই, তাহলে x যদি কমন নিয়ে নিই তাহলে কী পড়ে থাকলো x + 9, x + 9 আর এই দুটো থেকে কী কমন নেব -7 কমন নেব। তাহলে -7 যদি কমন নিয়ে নিই তাহলে কী পড়ে থাকলো x পড়ে থাকলো আর এখানে কত হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কত হয়ে যাবে 7 9 63 = 0। আবার এই দুটো থেকে x + 9 কমন নেব, তাহলে x + 9 যদি এখান থেকে আমি কমন নিই তাহলে কী পড়ে থাকলো x পড়ে থাকলো আর এখানে -7 পড়ে থাকলো = 0। হয় x + 9 = 0, যদি x + 9 = যদি 0 হয়ে যায় তাহলে এখান থেকে x এর মানটা কত, এখান থেকে x এর মানটা হয়ে যাচ্ছে -9, অথবা কি যে x - 7 = যদি 0 হয়ে যায় এখান থেকে আমার x এর মানটা কত 7। তাহলে x এর আমার দুটো মান থাকলো, একটা হচ্ছে 7 একটা হচ্ছে -9। বুঝতে পারলে?